আসসালামু আলাইকুম। ১২০০ টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনেছি। সেখান থেকে কিছু অংশ আজকে রান্না করব। আজকে কিন্তু হাতে মাখা কাঁচা কাঁচা ইলিশ মাছ রান্না করব। যেহেতু দাম এত বেশি নিয়েছে, স্বাদ কিন্তু আর এর পুষ্টিগুণ বাইরে যেতে দেওয়া চলবে না, তাই কিন্তু হাতে মাখা রান্না করে নিচ্ছি। প্রথমে ১ চামচ হলুদ আর ১ চামচ মরিচের গুঁড়ি আর পরে হাফ চামচ লবণ দিয়ে এর ভিতর কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। আর এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। ইলিশ মাছের সাথে সরিষার তেলটা কিন্তু খুব ভালো যায়। আর এখানে এখন সরিষার তেল ঢেলে দেব। হাফ কাপের মতন সরিষার তেল ঢেলে দিয়েছি, একটু বেশি পরিমাণেই দিয়েছি, খেতে খুব ভালো লাগবে এজন্য। আর এর ভিতর দিয়ে দেবো এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিতে হবে, তাহলে খেতে খুব ভালো হবে। যেহেতু মশলা মাখিয়ে নিচ্ছি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার সর্বশেষে দিয়ে দেব পানি, মানে মাছের ঝোল। এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেব। এই যে দেখুন, মনে হয় যেন এখনই রান্না হয়েছে, কিন্তু না, রান্নাটা হয়নি। এবার একটা সরা দিয়ে এটাকে ৫ মিনিটের মতন ঢেকে রাখবো হাই হিটে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন, ৫ মিনিট পরে কিন্তু একটু বেশি ঝোল টানিনি, কারণ সরা দিয়ে ঢেকে রেখেছিলাম তাই। এবার সরা না দিয়ে ঝোলটা টানিয়ে নেব। অর্ধেকটা ঝোল কিন্তু অলরেডি টেনে গেছে। আর এই যে দেখুন, মজাদার এই ইলিশ মাছ মাখা। এখান থেকে ১ পিস মাছ আর ২ চামচ ঝোল নিয়ে ১ প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।